আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দীর্ঘ 2.5 ঘন্টার মতো পরিশ্রমের পারিশ্রমিক কমপ্লিট হলো। আপনাদের সাথে চিন্তা করলাম শেয়ার করি, দেখুন কিরকম হলো। এই হচ্ছে 2.5 ঘন্টার ফসল। এই যে এখান থেকে ছাদের উপরে প্যারেক দিয়া কাটি করে এখান থেকে নেট টানিয়ে পুরোটা কর্নার ওই সাইড থেকে এই সাইড পর্যন্ত আমি ঢেকে দিয়েছি, যাতে গাছ লাগিয়েছি এখানে সেই গাছগুলো এই কি বলে এটা আমাদের দেশে যাহা বলে, অনেক দেশে এটাকে কি যেন বলে, ওগুলো যাতে গাছপালা এটার উপরে লতাপাতার মতো বেয়ে যেতে পারে, খুব সুন্দর হয়। তো এর মধ্যে যেমন গাছ এখানে কিছু আছে, এখানে পুঁইশাক দেখা যাচ্ছে, এখানেও পুঁইশাক দেখা যাচ্ছে, এখানে একটা কি যেন গাছ, এটা ওই যে ইসের পাতা গাছ, এখানে দেখা যাচ্ছে পুঁইশাক, এখানে ডাঁটা, এখানেও পুঁইশাক। আর এখন প্ল্যানিং হচ্ছে, যেহেতু আজকে আমি এটা তৈরি করেছি, তো এখনকার প্ল্যানিং হচ্ছে যে ওই 200 লিটারই প্লাস্টিকের যে ড্রামগুলো আছে, এই ড্রাম নিয়ে আসবো। এই ড্রাম নিয়ে এসে একটা ড্রামকে দুটো খণ্ডে বিভক্ত করব। দুটো খণ্ডে বিভক্ত করে এটা 4 থেকে 6টা কর্নারে ড্রাম লাগিয়ে ওখানে যদি আমি প্রচুর পরিমাণে মাটি, উর্বর মাটি দিয়ে ওখানে গাছ রোপণ করি, আমি মনে করি যথেষ্ট পরিমাণে ওখান থেকে আমি নিজের বাগান থেকেই চাষবাস করে আমি শাকসবজি খেতে পারবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন যাতে আমার এই শাকসবজির বাগানগুলো সুন্দর ও পরিপূর্ণ এবং খুব সুস্বাদু হয়, এবং দাওয়াতও থাকবে, আপনাদের এসে খেয়ে যাবেন। তো পরবর্তীতে আপডেট যখন আমার এই কষ্টের ফসলের উপরে যখন গাছগুলো বেয়ে বেয়ে সুন্দরভাবে এখানে নড়াচড়াভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে, তখন আবার আপনাদের আবার আপডেট দেখাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।